নমস্কার। আজ আমরা কথা বলবো নির্বাচন কমিশনের দুটো খুবই জরুরি আপডেট নিয়ে, যা পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ। তো চলুন আর দেরি না করে সরাসরি ঢুকে পড়া যাক আজকের আলোচনায়। শুরুতেই এই সংখ্যাটা দেখুন, ৮ লক্ষ। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। পশ্চিমবঙ্গের প্রায় ৮ লক্ষ ভোটার, মানে বিশাল একটা সংখ্যা। তারা একটা বড়সড় স্বস্তি পেয়েছে। কারণ তাদের আর কোনো রকম শুনানির মুখোমুখি হতে হবে না। কিন্তু কারাই ৮ লক্ষ ভোটার? কেনই বা তাদের নামটা হঠাৎ করে তালিকা থেকে বাদ পড়ার জোগাড় হয়েছিল? আর এই যে সিদ্ধান্তটা নেওয়া হলো, এটার ফলে বাকিদের ওপরই বা কী প্রভাব পড়বে? চলুন এই সব প্রশ্নের উত্তরই এক এক করে খুঁজে বার করা যাক। তো আলোচনার একদম প্রথমে আমরা আসছি ভোটার তালিকা নিয়ে যে ভালো খবরটা এসছে সেটাতে। মানে অনেকেই তো একটা বেশ দুশ্চিন্তায় ছিলেন, তাই না? সেই দুশ্চিন্তারই কিন্তু একটা বড় সমাধান হয়ে গেছে। আচ্ছা, পুরো ব্যাপারটা বুঝতে গেলে আমাদের আগে জানতে হবে এই সন্দেহজনক ভোটার বা সাসপিশিয়াস ভোটার আসলে কারা। দেখুন, খুব সহজ ভাষায় বলতে গেলে, যখন ভোটার তালিকার কোনো তথ্যে একটু গরমিল বা অসঙ্গতি চোখে পড়ে, তখনই সেই ভোটারকে সন্দেহজনক হিসেবে মার্ক করা হয়, আর তারপরই তার তথ্যগুলো আবার যাচাই করার দরকার পড়ে। ব্যাপারটা যে ঠিক কতটা বড় সেটা বোঝা কিন্তু খুব দরকার। ভাবুন একবার, নির্বাচন কমিশন প্রথমে প্রায় ১,৩৬,০০,০০০ ভোটারকে সন্দেহজনক তালিকায় রেখেছিল। মানে মাথা খারাপ করা একটা সংখ্যা, তাই না? আর তারই মধ্যে থেকে প্রথম দফায় এই ৮ লক্ষ ভোটারকে কিন্তু ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্নটা হলো, ঠিক কি এমন কারণ ছিল যে এত বিপুল সংখ্যক ভোটারকে সন্দেহজনক তালিকায় রাখা হলো, আর কিভাবেই বা এই ৮ লক্ষ মানুষ সেখান থেকে ছাড়পত্র পেয়ে গেলেন? জানেন, কারণগুলো শুনলে অবাক হবেন। খুবই সাধারণ সব কারণ। যেমন ধরুন, অনেকের ক্ষেত্রেই দেখা গেছে যে বাবার নামের বানানে ছোটখাটো একটা ভুল। আবার হয়তো কারো ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে এখনকার তথ্যের সামান্য অমিল রয়েছে। যেমন নামের মাঝে হয়তো একটা কুমার বা চন্দ্রের মতো শব্দ ঢুকে গেছে। আর এরকম ছোটখাটো, যাকে বলে ক্ল্যারিক্যাল এরর, তার জন্যই কিন্তু প্রায় ৮৫ লক্ষ ভোটারের নাম ওই তালিকায় চলে এসেছিল। আর মজার ব্যাপার হলো, এর সমাধানটাও ছিল বেশ সোজা। যেটা জানা যাচ্ছে, বেশিরভাগ মানুষই তাদের মাধ্যমিকের বা দশম শ্রেণীর অ্যাডমিট কার্ডটা প্রমাণ হিসেবে জমা দিয়েছেন। ব্যাস, কমিশনও খুব সহজেই সেই ডকুমেন্টটাকে প্রমাণ হিসেবে মেনে নিয়েছে। পুরো প্রসেসটা কিন্তু বেশ গোছানো ছিল। দেখুন, প্রথমে কমিশন একটা লিস্ট তৈরি করে, তারপর বুথ লেভেল অফিসার, মানে যাদের আমরা বিএলও বলি, তারা বাড়ি বাড়ি গিয়ে ডকুমেন্ট কালেক্ট করেন। সেই সব ডকুমেন্ট একটা অ্যাপের মাধ্যমে আপলোড করে ভেরিফাই করা হয়। আর এই ভেরিফিকেশনের পরেই কিন্তু এই ৮ লক্ষ ভোটারকে ফাইনালি শুনানির তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, ভোটার তালিকার ব্যাপারটা তো গেল। এবার আসা যাক আমাদের আলোচনার দ্বিতীয় এবং ইকুয়ালি গুরুত্বপূর্ণ অংশে, আর সেটা হলো ওবিসি সার্টিফিকেট। এটা নিয়েও নির্বাচন কমিশন একটা নতুন আর খুব জরুরি নির্দেশিকা জারি করেছে। এই নতুন নিয়মের মূল কথাটা কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে। কমিশন একদম পরিষ্কার করে বলে দিয়েছে যে এখন থেকে ভোটার তালিকা সংশোধনের জন্য যে শুনানি হবে, সেখানে ২০১০ সালের আগে ইস্যু করা ওবিসি সার্টিফিকেটগুলোই একমাত্র প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে। সোজা কথায়, ২০১০ সালের পরে যদি কারো ওবিসি সার্টিফিকেট তৈরি হয়ে থাকে, সেটা কিন্তু আর বৈধ বলে মানা হবে না। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসছে, তাই না, যে হঠাৎ করে এত বড় একটা সিদ্ধান্ত কেন নেওয়া হলো? এর পেছনে কিন্তু একটা বেশ বড়সড় আইনি প্রেক্ষাপট আর একটা ঐতিহাসিক রায় কাজ করছে। আসলে এই যে নতুন নির্দেশিকা, এটার ভিত্তিটাই হলো কলকাতা হাইকোর্টের একটা সাম্প্রতিক রায়। যে রায়টা পশ্চিমবঙ্গের ওবিসি তালিকা নিয়ে একটা, বলতে পারেন, যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে। এই টাইমলাইনটা একবার দেখুন, তাহলেই পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ২০১০ সালের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে ৬৬টা সম্প্রদায় ওবিসি তালিকাভুক্ত ছিল। এরপর ২০১০ আর ২০১২ সালে আরও অনেক নতুন সম্প্রদায়কে এই তালিকায় যোগ করা হয়। কিন্তু এই বছরেরই ২২শে মে কলকাতা হাইকোর্ট একটা বড় রায় দিয়ে ২০১০ সালের পর থেকে দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। আর ঠিক তারপরে ১২ই জুন নির্বাচন কমিশন এই নতুন নির্দেশিকাটা জারি করল।
হাইকোর্ট তার রায় কি বলেছে জানেন? তারা একদম স্পষ্টভাবে বলেছে যে শুধু একটা প্রশাসনিক সিদ্ধান্তে হবে না, বরং সব সম্প্রদায়ের সামাজিক, অর্থনৈতিক এবং পেশাগত অবস্থা নিয়ে সার্ভে করতে হবে, সমীক্ষা করতে হবে, আর তারপর নতুন করে ওবিসি তালিকা বানাতে হবে। আর হাইকোর্টের এই রায়ের ভিত্তিতেই কিন্তু কমিশন এত বড় একটা স্টেপ নিয়েছে। তো এই যে দুটো বড় আপডেট আমরা দেখলাম, এরপর তাহলে মূল বিষয়গুলো কি দাঁড়ালো? মানে সাধারণ ভোটারদের জন্য এর সরাসরি প্রভাবটা ঠিক কি? চলুন একদম শেষ পর্যায়ে এসে সেটাই এক ঝলকে দেখে নেওয়া যাক। তাহলে মূল কথাগুলো কি? ১. যদি সমস্যাটা বাবার নামের বানান ভুলের মতো ছোটখাটো কিছু হয়, আর তার জন্য যদি অলরেডি বিএলওর কাছে ডকুমেন্ট জমা দেওয়া হয়ে থাকে, তাহলে কিন্তু অনেকটাই নিশ্চিন্ত থাকা যায়। ২. এই যে ৮ লক্ষের সংখ্যাটা, এটা কিন্তু আরও বাড়তে পারে, কারণ ভেরিফিকেশন এখনও চলছে। আর ৩. এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভোটার শুনানিতে পরিচয় প্রমাণের জন্য ওবিসি সার্টিফিকেট ব্যবহার করতে হলে সেটা অবশ্যই ২০১০ সালের আগেরকার হতে হবে। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। ভোটার তালিকা যাচাই আর ওবিসি সার্টিফিকেটের বৈধতা নিয়ে এই যে দুটো বড় সিদ্ধান্ত নেওয়া হলো, এর সুদূরপ্রসারী প্রভাবটা পশ্চিমবঙ্গের সামাজিক আর রাজনৈতিক ক্ষেত্রে ঠিক কতটা গভীর হতে চলেছে, এটা কিন্তু একটা বড় ভাবার বিষয়।